হাই গাইস, আমি এই ভিডিওতে ইংলিশ শেখার 7টি রুল নিয়ে আলোচনা করব। আজকে রুল নাম্বার 1 নিয়ে আলোচনা করব। আমরা একটা সিরিজ তৈরি করতে যাচ্ছি ইংলিশ শেখার। সেই সিরিজটি হচ্ছে 7টি রুল। টোটাল 7টি রুল আমরা শিখব। 7টি রুলের মাঝখানে আজকে আমরা শিখব রুল নাম্বার 1। আর ইউ রেডি? আর ইউ রেডি? So let's get started. Rule number 1 হচ্ছে never study a single word. Never study a single word or individual word. What does it mean? আসলে এই কথা বলতে আসলে কি বোঝাচ্ছে? আপনি কখনোই একক কোনো শব্দ শিখবেন না। ইংরেজি শিখতে গেলে আমাদের ভোকাবুলারি শেখার প্রয়োজন হয়। সেখানে আমরা কি শিখি? একটি করে ওয়ার্ড শিখি। তাই আপনি কখনো একটি করে ওয়ার্ড শিখবেন না। আপনি কি শিখবেন? একটি ওয়ার্ডের পরিবর্তে আপনি কি করবেন? ফ্রেজ শিখবেন। প্রচুর পরিমাণে কি শিখবেন? ফ্রেজ। তাহলে হোয়াট ডাজ ইট ফ্রেজ মিনস? ফ্রেজ বলতে আসলে কি বোঝায়? ফ্রেজ বলতে আসলে কি বোঝায়? ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ড, অর্থাৎ কি একের অধিক ওয়ার্ড। অর্থাৎ যেমন বলেন আই হচ্ছে একটি ওয়ার্ড, কিন্তু আমি যদি বলি আই গো, সেটি হচ্ছে আই এবং গো মিলে হচ্ছে ফ্রেজ। অর্থাৎ কি ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ড, অর্থাৎ কি একের অধিক শব্দ মিলে একটি ফ্রেজ হয়। তাই আপনি কখনোই একক করে ওয়ার্ড শিখবেন না, এককভাবে ওয়ার্ড শিখবেন না। যদি এককভাবে ওয়ার্ড শিখেন তাহলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। কী কারণে এককভাবে ওয়ার্ড শিখবেন না? আপনি যদি এককভাবে ওয়ার্ড শিখেন তাহলে কি আপনাকে গ্রামার নিয়ে চিন্তা করতে হবে। গ্রামার নিয়ে চিন্তা করতে হবে কীভাবে? যেরকম আই গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, যে আর্লি ইন দ্য মর্নিং আমি বললাম, এখানে মর্নিং শব্দটা যদি আমি এককভাবে শিখি তাহলে কি হচ্ছে? শুধু মর্নিং শিখছি, কিন্তু এর সামনে যে একটা প্রেপোজিশন বসবো সেটা নিয়ে আমরা আবার নতুন করে চিন্তা করতে হবে। যদি আমি শুধু মর্নিং শিখি তাহলে আমি গ্রামার নিয়ে আমার স্ট্রাগল করতে হবে। যদি আমি ফ্রেজ আকারে শিখি তাহলে আমার গ্রামার নিয়ে স্ট্রাগল করতে হবে না। যেমন আমি একটু বুটেকি উদাহরণ দিই। মনে করেন আপনি শিখছেন মর্নিং, কিন্তু এই মর্নিং শব্দটা আপনি কোনো সেন্টেন্সে বা কোনো বাক্যে এককভাবে ইউজ করতে পারবেন না, কারণ এর সামনে আপনাকে কিছু না কিছু অ্যাড করতে হবে। তাই আপনি যদি এভাবে শিখতেন ইন দ্য মর্নিং, তাহলে কি হচ্ছে? আপনি প্রিপোজিশন আর্টিকেল অটোমেটিক শিখছেন। ছোটোবেলা আমাদের বইয়ে যখন আমরা শিখেছি, প্রত্যেকটা বইয়ের চ্যাপ্টারের শেষে কি ভোকাবুলারি লিস্ট দেওয়া আছে, সেখানে দেওয়া আছে একটি করে ওয়ার্ড। যেমন আই অর্থ আমি, হি অর্থ সে, অ্যাক্টিভ অর্থ কর্মঠ, হি গো তো যাওয়া, এইভাবে ওয়ার্ড দেওয়া আছে। কিন্তু আমি যদি এইভাবে না শিখে শুধু মর্নিংটা না শিখা আমি যদি পুরাটুক শিখতাম ইন দ্য মর্নিং অর্থাৎ সকালবেলা, তাহলে আমি যে কোনো বড় সেন্টেন্স যখন বলতে চাইলাম আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে কি হচ্ছে? আমি অটোমেটিকলি গ্রামাটিক্যাল শিখতে পারতেছি। আমি যদি এইভাবে না শিখি গো অর্থ যাওয়া, এইভাবে না শিখে আমি যদি শিখতাম আই গো আমি যাই, হি গোস সে যায়, তাহলে কি অটোমেটিক গ্রামাটিক্যাল কারেক্ট হইতো। কিন্তু আপনি শুধু শিখছেন গো, এজন্য আবার যখন থার্ড পারসন সিঙ্গল নাম্বার আসতেছে তার সাবজেক্টের ভার্বের সাথে কি এস বাই এস যোগ করতে হয়, তখন কি আপনার গ্রামাটিক্যাল নিয়ে চিন্তা করতে হয়। তাই যখন আপনি বই থেকে বা কোনো জায়গা থেকে ভোকাবুলারি শিখবেন তখনই অবশ্যই ফ্রেজ আকারে শিখবেন, কখনো একক ওয়ার্ড শিখবেন না। বুঝতে পারছেন? একক ওয়ার্ড কখনো শিখবেন না। একক ওয়ার্ড যদি আপনি শিখেন তাহলে আপনার গ্রামাটিক্যাল নিয়ে চিন্তা করতে হবে বারবার, আপনার ফ্লুয়েন্সি আসবে না। ইউ ক্যান নট স্পিক লাইক এ ফ্লুয়েন্ট পারসন, the way the people of other people speak, you cannot speak. You will stuck while you try to speak with someone, you will feel stuck because
you're always thinking grammatical rules. You have to think grammatical rules. But if you learn a group of phrase, grammatical doesn't hinder you to speak English. It will help you, but rather it will help you to speak English very fast. You can smoothly, whatever you try to say, it will come very easily from your mouth. But if you learn individual word, it will cost you time. You will be thinking in your grammatical rules, so many things. So don't try to learn single word from now. Try to learn phrases and phrases and phrases. In next video, I will discuss more about these things. Thank you for watching this video. If you like this video, please share with other ones. Thank you.